আমরা প্রতিবারের মতো এবারও আমাদের এই গান গল্প আড্ডায় সঙ্গীতের হলভরা অনুষ্ঠানে সেই বিশেষ শিল্পীকে নিয়ে উপস্থিত অবশ্যই হচ্ছি, যাকে নিয়ে আমরা অনেক পর্ব করে এসেছি অতীতে, যিনি 27 বছর মাটি কামড়ে থেকে সঙ্গীতকে নিয়ে লড়াই করে চলেছেন, যিনি প্রতিনিয়ত রিসার্চ করে চলেছেন সঙ্গীতকে নিয়ে এবং নতুন নতুন প্রতিভাদের আবিষ্কার করেছেন, যিনি প্রত্যেকবার চেষ্টা করেছেন মানুষের মনোরঞ্জন করার নতুন নতুন পন্থা অবলম্বন করার। তিনি আপনার আমার সবার প্রিয় নয়নের মণি, আর কেউ নয়, স্বাতী মুখার্জি। এবং তার সঙ্গে আজকের আমাদের স্টুডিওতে স্বাতী মুখার্জির ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন, আমাদের ধন্য করেছেন স্বনামধন্য শিল্পী নির্মাল্য ভট্টাচার্য। আমরা দুজনকেই একসাথে স্টুডিওতে ডেকে নিচ্ছি। নমস্কার, স্টুডিওতে স্বাগত। নমস্কার, শুভ বিজয় আপনাদের দুজনকে। আশা করি আপনারা ভালো আছেন। অনেক অনুষ্ঠান আপনাদের দেখেছি, আপনাদের সাথে করেছি। নির্মাল্য বাবুর সাথেই আমার প্রথম অনুষ্ঠান এবং মানে আমি আপনার ব্যক্তিগতভাবে খুব ফ্যান। এবং ম্যাডাম ব্যক্তিগতভাবে আজকের এই অনুষ্ঠানে ওনাকে নিয়ে যে আজকে মনোরঞ্জন করতে চলেছেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি নির্মাল্য বাবুকে নিয়ে ছোট্ট করে একটি বলে নিই। উনি একদম যখন ওনার বয়স 2 বছর 3 বছর, উনি সেই সময় থেকে সঙ্গীতের ওপর একটা বিশেষ আকর্ষণ দিয়ে উনি সঙ্গীত চর্চা করেছেন। যে বয়সে মানুষ ঠিকমতো হাঁটতে পারে না, কথা বলতে পারে না, সেই সময় তিনি তার সঙ্গীতের চর্চা শুরু করেন। তারপরে দীর্ঘ যাত্রা অতিক্রম করে তিনি 2007 এবং 2008 ইন্ডিয়ান আইডলে 1 থেকে 10-এর মধ্যে তিনি তার অবস্থান একদম স্ট্রংভাবে রেখে দিয়েছেন। তারপরে তিনি দীর্ঘ বছর ধরে সঙ্গীতকে নিয়ে নানাভাবে রিসার্চ করে 6টা দেশে তিনি পারফর্ম করেছেন এবং তিনি সঙ্গীত একাডেমি অ্যাওয়ার্ডও পেয়েছেন। তার সম্বন্ধে একটু ছোট করে বলে নিই। তার শিক্ষাগুরু গুরু সৌমালি ভট্টাচার্য এবং পদ্মশ্রী সুরেশ ওয়াদেকার তার প্রধান শিক্ষাগুরু। আমরা সব গল্প শুনবো, গান হবে, গল্প হবে, আড্ডা হবে, তাদের মুখেই শুনবো। আমরা বেশি সময় নষ্ট করবো না, অথচ বেশি বকবক করলে সময় নষ্ট হবে। নির্মলদা, আমরা অবশ্যই আপনার নিজস্ব গান, যেটা ভাটিয়ালি গান, যেটা দিয়ে আপনি আপনার মাটি শক্ত করেছেন, লক্ষ লক্ষ মানুষের হৃদয় জয় করেছেন, আমরা আজকে অনুষ্ঠান সূচনা করব সেই গান দিয়ে। হ্যাঁ, সবার আগে স্বাতী ম্যাডামকে এবং গৌতম বাবুকে আমার অজস্র ধন্যবাদ এবং শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং সমস্ত দর্শক শ্রোতা বন্ধুদের আমার দীপাবলির শুভেচ্ছা জানাই এবং পুজোর শুভেচ্ছা জানাই। একদম গানে চলে, একদম ভাটিয়ালি গান দিয়ে। হেইয়া হো হেইয়া, হেইয়া হো হেইয়া, নদী ছুটে চলে নিরবধি দূর সাগরের সীমানা। বলো বলো ছলো ছলো তরি খালি টলমল পালে হাওয়া দোল নিয়ে যায়। আয় চলে ও তোরা আয় চলে এই ময়ূর পঙ্খী নাই, আয় রে আয় রে আয় আয় চলে এই ময়ূর পঙ্খী নাই। চাই রে দিন যায় চলে, কে যাবি তোরা? হেইয়া হো হেইয়া, হেইয়া হো হেইয়া। সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা ভালোবাসা জানাই। বন্ধুরে জীবন ময়ূর পঙ্খী ভেসে চলে স্রোতের টানে, কখনো ভাটিতে আবার কখনোই জানে। হেইয়া 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 হেইয়া, জীবন ময়ূর পঙ্খী ভেসে চলে স্রোতের টানে, কখনো ভাটিতে আবার কখনোই জানে। ভাইরে ময়ূর পঙ্খী নঙর করি, প্রাণের রসদ খুঁজে মরি নদীর কিনারায় রে, নদীর কিনারায়। আয় রে আয় রে আয় আয় চলে এই ময়ূর পঙ্খী নাই, চাই রে দিন যায় চলে, কে যাবি তোরা? হেইয়া হো হেইয়া, হেইয়া হো হেইয়া। অসাধারণ অসাধারণ। এই যে গানটা নির্মলদা শোনালেন, এই গানটা সম্পূর্ণ নির্মলদা নিজের সুর করা, নিজের লেখা
সত্যি অসাধারণ একটা গান। আমরা পরবর্তী গানে অবশ্যই যাব। ম্যাডামের অনুরোধে আমরা একটা ডুয়েট গান একসাথে শুনে নেব। ম্যাডাম এই গানটা আমাদেরকে মানে অনেক দিন ধরে উপহার দেবে বলছিলেন, তো আজকের আমি লোভ সামলাতে পারিনি, তাই আমি আজকের এই গানটা দুজনের সঙ্গে শেয়ার করব। ম্যাডাম এই গানটা আপনার একটু গান মনের কথা কই। তার আগে প্রথমে বলে দিই, আমার সতীর্থ নির্মলবাবুকে আমার দীপাবলির আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং অজস্র ভালোবাসা, এবং আমার অদ্ভুত সে গৌতমবাবু চীনে যোগ বলি না তাই। যাই হোক, তা হ্যাটসঅপ আপনাকে যে এত সুন্দর আপনি স্বরচিত সব গায়কী ধারাতে আপনি গানটা গেয়েছেন। বোথ একদম সবাই অডিয়েন্স ভালো করে জানবেন, নির্মাল্য আমাদের প্রত্যেকের কিন্তু গলার মালা। তা আমাদের ডুয়েট গানেতে মান্নাজিকে তো আমরা মনের মধ্যে রেখেছি, এসে গেছেন হরবোলা প্রথাগত থেকে আরেক মান্নাজি, তার সঙ্গে আমি একটু সন্ধ্যাজিকে নিয়ে আসবো। মনের কথা কই তোমারে, গত পর্বে গানটা আমি একক গেয়েছি, তাই এখন শুরু করা যাক আমাদের। মনের কথা কই তোমারে ওগো মনমোহিনী, আমার চারিপাশে ফেরে ডাকি নিয়ার যোগিনী, মনের কথা কই তোমারে। কি বললে? আমি ডাকিনি? হ্যাঁ। আমি যোগিনী? হ্যাঁ। আচ্ছা, তবে কেন হেসে হেসে সোহাগ ভরা কাছে এসে, তবে কেন কাছে এসে সোহাগ ভরা হেসে হেসে, যাবে যদি যাও না চলে থাকতে আমি কহিনি, যাবে যদি যাও না চলে থাকতে আমি কহিনি। ও আমার চারিপাশে ফেরে ডাকিনি আর যোগিনী, মনের কথা কই তোমারে। চেয়েছিলাম মনের মতো একটি রাঙাবো, হাসিতে যার মুক্ত ঝরে কথায় ঝরে মন। হায় রে কি দুঃখ, রাঙাবো পেলো না, হায় রাঙাবো রাঙাবো ফেলে না তো কি হলো, হায় রাঙাবো রাঙাবো পেলে না তো কি হলো, হায় তাই বুঝে পড়ে আছো আমার রাঙা পায়, তাই বুঝে পড়ে আছো আমার রাঙা পায়। রাত তো অনেক হলো ধরো এবার সোহিনী, আমার চারিপাশে ফেরে ডাকিনি আর যোগিনী, মনের কথা কই তোমারে ওগো মনমোহিনী, আমার চারিপাশে ফেরে ডাকিনি আর যোগিনী, মনের কথা কই তোমারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অসাধারণ অসাধারণ, কি মিষ্টি অভিনয়, তার সাথে গান, মানে একই ধারে আপনারা সঙ্গীত শিল্পী, তার পাশাপাশি আপনারা দুজনেই অভিনয় জগতে সত্যি মানে এক কথায় বলতে গেলে ফাঙ্কার এক আওয়াজ কানে। থ্যাংক ইউ, মানে আমি ব্যক্তিগত তরফ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই, এত সুন্দর পারফর্ম করলেন আপনারা। মানে এটার কৃতিত্ব কিন্তু পুরোপুরি ম্যাডামের। অবশ্যই অবশ্যই, স্বাতী ম্যাডাম হচ্ছে এমন একজন মানুষ যিনি দীর্ঘ 27 বছর ধরে সঙ্গীতকে ভালোবেসে শুধু নিজের মধ্যে সঙ্গীতের ব্যাপারটাকে আটকে রাখেনি, তিনি আপামর বাঙালি যারা সঙ্গীতকে নিয়ে ভালোবেসে গান করে চলেছে, অথচ স্বরলিপি প্রথাগতভাবে গান শেখেনি, তাদের কাছে কিন্তু নতুন এক দিগন্ত, নতুন এক দরজা খুলে দিয়েছে। আমাদের কাছে না একটা গানের মস্ত বড় লিস্ট রয়েছে, কিন্তু আমাদের সময় খুব সীমিত, তাই আমরা চট করে আমরা দ্বিতীয় গানটা দাদার মুখে শুনে নেবো। আমার চেতনা চৈতন্য যে গানটা, এটা একটু শুনে নেবো। সবে দীপাবলি হয়েছে, তাই একটু ছোট্ট শ্যামা সঙ্গীতের একটুখানি না করলেই নয়। মা গো মা গো, আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী তোর ভাব
সাগরে ভেসে আমি ভাব সাগরে ভেসে আমি হব মাতর পদাশ্রয়ী আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। অসাধারণ অসাধারণ। আমাদের সবার চেতনা চৈতন্য হোক, আমরা সবাই নতুনভাবে নতুন কিছু সৃষ্টির পেছনে যাতে দৌড়াতে পারি। আমরা পরবর্তী গান অবশ্যই শুনবো, তার আগে সামনেই তো আমাদের ভাইফোঁটা, ম্যাডামের মুখে ভাইফোঁটার আমরা একটা স্পেশাল গান শুনে নেব, অরুন্ধতী হোম চৌধুরীর ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। আমার সতীর্থ নির্মল্য অদ্ভুতভাবে শ্যামার সঙ্গীত পরিবেশন করলেন, অডিয়েন্স নিশ্চয়ই আমার ভালো লাগবে। এবং শ্যামার সঙ্গীতের পরে কিন্তু আসে দীপাবলির পরে আসে ভাতৃদ্বিতীয়া, প্রথমা এবং দ্বিতীয়া, দুটো পদেই কিন্তু আমাদের বাঙালিদের ভাইফোঁটা হয়ে থাকে। আমরা সবাই সেই উৎসবে সামিল হয়ে থাকি। এর উপরে আমার সেকেন্ড রিসার্চ অরুন্ধতী হোম চৌধুরী গেয়েছেন ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, তারই একটুখানি আমি চেষ্টা করছি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা আর কি আমি চাই, নাই বা পেলাম পান্না জুনি, দুঃখ আমার কিছু নাই। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা আর কি আমি চাই, নাই বা পেলাম পান্না চুনি, দুঃখ আমার কিছু নাই। দূরে যতই থাকুক না মন, কাছে আসি এই লগন। দূরে যতই থাকুক না মন, কাছে আসি এই লগন। একটি দিনে বোনের হাতে, একটি দিনে বোনের হাতে, যুগে যুগে বন্দি যে ভাই। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা আর কি আমি চাই, নাই বা পেলাম পান্না চুনি, দুঃখ আমার কিছু নাই। একদম, নাই বা পেলাম পান্না চুনি, দুঃখ আমাদের কিছু নেই। আমি বিশেষ কারণেই ম্যাডামের আমি অন্ধভক্ত। সত্যি আমি দীর্ঘদিন ম্যাডামের প্রোগ্রাম করে আসছি, আর আমি সত্যি গর্বিত বোধ করি ম্যাডাম আমাকে সঙ্গে রেখে পথ চলেন। আমাদের সাথে সময় তো খুব কম, আমরা পরবর্তী গানে চলে যাব নির্মলদার গলায়। ম্যাডামের অনুরোধে আমি তোমার কাছেই ফিরে আসবো। তোমার কাছে ফিরে আসবো, তোমায় আবার ভালোবাসবো। তুমি কি ডাকবে মোরে, চেনা সে নামটি ধরে। আমি তোমার কাছে ফিরে আসবো, তোমায় আবার ভালোবাসবো। তুমি কি ডাকবে মোরে, চেনা সে নামটি ধরে। আমি তোমার কাছে ফিরে আসবো। জীবনের এই পথ আঁকা বাঁকা হয় হোক না সে বন্ধ, ঠিকানা লিখে যা ওই দুটি কালো চোখ। এই প্রিয় বন্ধু চেনা সে নামটি ধরে। তুমি কি ডাকবে মোরে, আমি তোমার কাছে
তোমায় আবার ভালোবাসবো, তুমি কি ডাকবে মোরে, চেনা সে নাম কি ধরে। সত্যিই খুব ভালো লাগলো এই গানটা, আমার খুব পছন্দের গান। ছোট্ট করে একটু বলে দিই নির্মলদার ফোন নাম্বারটি। যারা নির্মলদাকে দিয়ে অনুষ্ঠান করতে চাইছেন, স্টেজ শো করতে চাইছেন, তারা অবশ্যই যোগাযোগ করবেন এই ফোন নাম্বারে 9831981871। এই নাম্বারে ফোন করবেন, বুকিং করবেন এবং ওনাকে দিয়ে আপনারা প্রোগ্রাম করবেন। আমরা পরবর্তী যে গানে যাব সেই গানটি আমরা অনেকক্ষণ ধরে একটু বাংলা গান শুনলাম, এবার আমরা একটু ম্যাডামের অনুরোধে আমরা একটু হিন্দি গানে যাব, আরে দিবানো। একদম ম্যাডামের যে সিলেকশনগুলো সত্যিকারের, এবং মানে ম্যাডামের সঙ্গীত প্রেম, আমরা এই দু জায়গায় বোধহয় একসঙ্গে এক হয়ে গেছি যে দুজনেই খুব এত বেশি সঙ্গীত প্রেমী, এবং এই একটা সঙ্গীতের সুরে যেন আমরা মিশে যাই, এবং ম্যাডামের সিলেকশনগুলো সত্যি খুব ভালো সাথে ম্যাডাম। ঠিক আছে, থ্যাংক ইউ। अरे दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन। अरे दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन। मैं हूँ कौन, मैं हूँ कौन, मैं हूँ मैं हूँ मैं हूँ कौन। আমি সাথী ম্যাডাম এবং গৌতম বাবুর জন্য নির্মাল্য ভট্টাচার্য। मैं हूँ डॉन, मैं हूँ डॉन, मैं हूँ मैं हूँ मैं हूँ डॉन। अरे तुमने जो देखा है, सोचा है, समझा है, जाना है, वो मैं नहीं, वो मैं नहीं। लोगों की नजरों ने मुझको यहाँ जो भी माना है, वो मैं नहीं, वो मैं नहीं। आवारा बादल को सौदाई पागल को दुनिया में समझा है कौन। अरे दीवानो मुझे पहचानो, जरा पहचानो, मैं हूँ डॉन। দারুণ, অসাধারণ। আমরা ছোটোবেলায় এই অমিতাভ বচ্চনের ডন সিনেমাটা যখন দেখতাম, তখন আমরা নিজেদেরকেই এই ডন বলে আমরা এই গানটা গুনগুন করতাম। এবার আমরা একটু স্বাতী ম্যাডামের গলায় আমরা গানটি শুনে নেব, আরতি মুখার্জির লাল নীল হলুদের। হ্যাঁ, সে তো আমি আরতি মুখার্জি ফার্স্টের সাথে গান গাইবই, কিন্তু মনটাকে যে অমিতাভ যে সেই নাড়া দিয়ে গেল। একদম আমাদের গলার তো গান আমি তো যা গিয়েছি, কিন্তু অনবদ্য নির্মাল্য। থ্যাংক ইউ নির্মাল্য বাবু। আপনাদেরই আশীর্বাদে এবং আপনাদেরই সঙ্গে পথ চলা, সঙ্গীত প্রেমে পথ চলা। এরকম ভাই বিনয়ী ভাবা যায় না, অত বড় একজন স্বনামধন্য গায়ক। আই স্যালুট নির্মাল্য ভট্টাচার্য। আই অলসো স্যালুট সাথী। থ্যাংক ইউ। আমি চলে যাচ্ছি আরতি মুখার্জির এই গানটি, যেটি দেবশ্রী রায়ের লিপিতে গানটি। আরতি মুখার্জির লাল নীল হলদে একরাশ ফুলেতে মৌমাছি মুসাফির এলো আজ, যে গুনগুন গুঞ্জন তোলে যে, গুনগুন গুঞ্জন তোলে যে। লাল নীল হলদে একরাশ ফুলেতে মৌমাছি মুসাফির এলো আজ, গুনগুন গুঞ্জন তোলে যে, যে গুনগুন গুঞ্জন তোলে যে। লা 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 লা। নীড় থেকে পেরিয়ে সব কাদা এড়িয়ে এক ঝাঁক মনোহার দূরে হয়ে, আকাশটা নীল নীল সোনার রোদে ঝিলমিল, আকাশটা নীল নীল সোনার রোদে ঝিলমিল। দূরে যত ওরা গান গায়, লা 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 লা। লাল নীল হলদে একরাশ ফুলেতে মৌমাছি মুসাফির এলো আজ, গুনগুন গুঞ্জন তোলে যে, গুনগুন গুঞ্জন তোলে যে। লা লা
লা লা লা লা লা লা লা লা লা লা লা লা। অসাধারণ অসাধারণ। Thank you, খালি thank you, গলায় thank you. এত মিষ্টি করে গান গাওয়া যায়, আর এত সুন্দর এক্সপ্রেশন, মানে আপনারা না দেখলে না শুনলে বুঝতে পারবেন না। স্বাতী ম্যাডাম হচ্ছে মানে একদম বলতে পারি যে অভিনেত্রী এবং সঙ্গীত শিল্পী সবকিছু মিলেমিশে একাকার। আমরা পরবর্তী গানে অবশ্যই চলে যাব। তার আগে নির্মলদার সম্বন্ধে আর একটু ছোট করে বলে নিই। নির্মলদার ইউটিউব পেজ এবং ফেসবুক পেজ আপনারা ফলো করুন, নির্মল ভট্টাচার্য নামে। তার লক্ষ লক্ষ গান রয়েছে, নিজস্ব অ্যালবাম রয়েছে, এবং উনি প্রচুর ফিচার ফিল্মে গান করেছেন, এবং সম্প্রতি উনি 6টি দেশে শো করেছেন। এবং আপনারা শোয়ের জন্য যোগাযোগ করুন, এবং বুকিং শুরু হয়ে গেছে। আবার একবার নাম্বারটা বলে দিচ্ছি, 9831981871। এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন, কলেই নাম্বারটা যাবে। এবং স্বাতী ম্যাডামের জন্য যদি শো করতে চান, তার জন্য আপনারা স্বাতী ম্যাডামের এই নাম্বারে যোগাযোগ করুন, 9800018701, 9088794205, 9163822074। স্কলে নাম্বারগুলো যাচ্ছে, আপনারা অবশ্যই নাম্বারে ফোন করুন, যোগাযোগ করুন, আপনারা শোর জন্য বুক করুন। আমরা পরবর্তী আবার গানে চলে যাব, গানে ফিরে যাব, যেহেতু আমাদের হাতে সময় কম। আমরা ঝুমরু কিশোর কুমারের একটা গান দিয়ে আমরা আবার অনুষ্ঠান শুরু করছি। मैं हूँ झुम 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 झुमरू पकड़ घूमू बन के घुमरू, मैं ये प्यार का गीत सुनाता चला। मंजिल पे मेरी नजर में दुनिया में बेखबर, सीधी बातों पे धूल उड़ाता चला। उड़ते पकायों का पका हो दुर 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 पकड़, उड़ते बगालू का बगा हो दुर 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 दे, उड़ते 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 उड़ते। मैं हूँ झुम 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 झुमरू पकड़ घूमू बन के घुमरू, साथ में हम सफर न कोई करे भोला भाला सीधा साधा, लेकिन मिलका तो सहजादा है ये मेरी जमीन, ये मेरा आसमान। আমরা লাস্ট আমরা গান শুনে নেবো, শেষ গানটি শুনে নেবো স্বাতী মুখার্জির গলায়। আপনি কোন গানটা গাইছেন? কিশোরজি আর লতাজি তো মাইলস্টোন। কিশোরজি থাকলে লতাজি থাকতেই হবে, একদম একদম। ওনার একটা উচ্চাঙ্গ হিন্দি গানের লহমা দিয়ে আজকের পর্ব তো আমরা শেষ করতেই হবে। একদম। পরের পর্ব কিন্তু অডিয়েন্স আমরা পর আমরা দেবই, থাকতে হবে কিন্তু গ্লোব টিভি চ্যানেলের সঙ্গে। रहना बीत जाए शाम न आए, रहना बीत जाए शाम न आए, निंदिया न आए, निंदिया न आए, रहना बीत जाए शाम न आए, रहना बीत जाए। ইনি হচ্ছে থ্যাংক ইউ। ইনি হচ্ছে স্বাতী মুখার্জি। স্বাতী মুখার্জি একটা নাম না, একটা ব্র্যান্ড, একটা সিগনেচার। থ্যাংক ইউ। আমাদের হাতে সময় তো প্রায় শেষ। সত্যি আজকের মন চাইছে না এই সুন্দর সন্ধির মুখোশ সন্ধ্যাকে বিদায় জানাতে, কিন্তু তো আমরা তো সময়ের হাতে বাঁধা, আমাদেরকে চলে যেতেই হবে। তবে কথা দিয়ে গেলাম, আমরা পরবর্তী পর্বে আবার এই দুজন নামী শিল্পীকে নিয়ে আমরা আবার আপনাদের সামনে উপস্থিত হব, নতুন নতুন গান শোনাবো, একদম সন্ধ্যাটাকে আমরা সুন্দর করে তুলব, কথা দিলাম। ভালো থাকবেন, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন